ভোরের এই নরম আলো আর চারপাশে সবুজের ছোঁয়া, প্রকৃতির এই শান্ত মুহূর্ত যেন নতুন করে আরম্ভ করার অনুপ্রেরণা দেয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই তো আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করছি। প্রথমে আমি আমার যে দুধ গরম করার পাত্র, এটা থেকে যে চায়ের জন্য দুধ ছিল এগুলাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আর এটার মধ্যে আমি এই রুটির কাইটা মেখেছি। এভাবে মেখে নিলে যে দুধের স্বর লেগে থাকে এগুলাও এই আটার সাথে মিশে যায় আর খেতেও ভালো লাগে আর রুটিগুলো একদম নরম তুলতুলে হয়। আর আমার পাত্রটাও পরিষ্কার হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাইটা মেখে নিয়েছি আর এটা আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। এখন আমি এগুলাকে রুটি বেলে নিচ্ছি। এ পর্যায়ে এসে আপনাদের সাথে একটা কথা মনে করিয়ে দেই যে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যখন রুটি তৈরি করি তখন কিন্তু ক্যামেরা অন করলে আমার এই রুটিগুলো সুন্দর হয়ে ফুলে ওঠে না, কিন্তু যখন অফ ক্যামেরা থাকে তখন এই রুটিগুলো খুব সুন্দর হয়ে ফুলে যায়। আর আমার চুলাতে বানানোর জন্য তাওয়া আছে, কিন্তু এই তাওয়াটা বসালে চুলাটা একদম কালো হয়ে যায়। এজন্য আমি এভাবে একটা কড়াইয়ের মধ্যে এই রুটিগুলোকে সেঁকে নেই। আপনাদের সাথে কার কার এরকম হয় আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন রুটিটা একদম ফুলছে না, কিন্তু অফ ক্যামেরায় এগুলা ফুলায় একদম টুইটুম্বুর হয়ে যায়। এখানে আমার সব রুটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। সবাইকে নাস্তা দিয়ে এখন আমি নাস্তা করতে বসেছি। আপনারা কে কে এভাবে চায়ের মধ্যে রুটিটা চুবিয়ে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর এরপর আমি এই ভিডিওটা কিন্তু আজ থেকে 5 থেকে 7 দিন আগের ভিডিও, এটা এর সাথে অ্যাড করে দিয়েছি। এখানে কিছু কাঁচা আম নিয়েছি, এগুলা দিয়ে আজকে আমি আমসত্ত্ব দেব আর আপনাদের সাথে শেয়ার করব আমার শেষ পর্যন্ত আমসত্ত্বটা কীরকম হয়েছে আর কিভাবে দিয়েছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এগুলাকে পরিষ্কার করে এরপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটু আমি সেদ্ধর মধ্যে কিন্তু গুড় দিয়েছিলাম। আর যেই থালের মধ্যে আমি এই পিউরিটা ঢেলে শুকাতে দেব, এটার মধ্যে একটু হাত দিয়ে তেল লাগিয়ে দিয়ে আর একটা চাকনির মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। আর ঢেলে নেওয়ার পর আমি হাত দিয়ে এই বড়াগুলার যে পাল্পস থাকে এগুলোকে হাত দিয়ে এভাবে কচলিয়ে বার করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি রোদ্রের মধ্যে শুকাতে দিয়েছি। এই তালটা দেখতে কি সুন্দর লাগছে। আর আমি আরও কয়েকটা দিয়েছি, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি গতকালকে এগুলা তুলে নিয়েছি। আর এই তো এটা কিন্তু আমি এভাবে হাত দিয়ে টেনে টেনে তুলে নিয়েছি। আর আমার এই আমসত্ত্বটা সুন্দর হয়নি, আমি যেহেতু প্রথম দিয়েছিলাম। এখন ইনশাল্লাহ দেখব কীরকম হয়েছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে।
আজকে তাহলে এই পর্যন্ত। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।